দুনিয়ার বেস্ট বডি বিল্ডিং এ স্বর্ণপদক বিজয়ী 102 নম্বর ক্যাচ। শাবাশ 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 বাংলাদেশ বডি বিল্ডিং এই জিনিসটা ইন্টারন্যাশনাল এখন আল্লাহ ভরসা বেস্ট ট্রাই করবো। Hey guys, this is me সাহিল মুশাফি। আজকে আমি ইউটিউবে অনেকদিন পর আসলাম। আমি ইউটিউবে এরকম অ্যাক্টিভ থাকি না, মানে এটা না যে আমার জীবনে কিছু ঘটে নাই, অনেক কিছু ঘটে গেছে। এর ভিতর হইলো বাংলাদেশ গেমস কিছুদিন আগে হলো। সেই বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং কম্পিটিশনে আমি চ্যাম্পিয়ন হই, গোল্ড মেডালিস্ট হই আলহামদুলিল্লাহ। এই নিউজটা অনেকজন জানে, আবার অনেকজন জানে না। আর এই জিনিসটাই আমি আজকে আমার এই ভিডিওতে ফুল জার্নি, ফুল ডিটেলসে সবকিছু আমি বলবো। কম্পিটিশনের ডিটেলস বলি। কম্পিটিশনের নাম ছিল 9th বাংলাদেশ গেমস। এই গেমসটা 4 বছর পর হয়, বাট আমাদের এই গেমসটা 9 বছর বা 7 বছর পর হয়েছে। আর এই গেমসে অনেক রকমের অনেক খেলা পার্টিসিপেট করে। বডি বিল্ডিং ছিল, হাডুডু ছিল, তারপর হলো ওয়েট লিফটিং, ম্যারাথন, এরকম টাইপের ছিল। এর ভিতর আমাদেরটা ছিল বডি বিল্ডিং। আর এই বডি বিল্ডিং এ আমি গোল্ড মেডালিস্ট হই আলহামদুলিল্লাহ, চ্যাম্পিয়ন হই। আর বাংলাদেশ গেমস, এই গেমসটা হলো অলিম্পিকের আন্ডারে, বডি বিল্ডিংটা হলো অলিম্পিক এবং বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের আন্ডারে হয়। এই কম্পিটিশন নিয়ে আমাকে অনেকজন অনেক রকমের কোয়েশ্চেন করছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। আপনাদেরও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করার, তাহলে আপনি প্লিজ আমার ডিসক্রিপশন বক্সে চেক করবেন, সেখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিংক দেওয়া থাকবে। সেখানে গেলেই আমার আইডি পেয়ে যাবেন আর আমাকে জাস্ট ডিএম করলেই হবে। ফার্স্ট কোয়েশ্চেন, বডি বিল্ডিং করার পর এটাই কি ফার্স্ট অ্যাচিভমেন্ট? জি, এটাই ফার্স্ট অ্যাচিভমেন্ট। আর জেতার পর ফ্যামিলি রিয়াকশন। আমি আমার লাইফে জীবনে কোনোদিনও মেডেল পাই নাই, আর আমি কোনো কম্পিটিশন এরকম জিতি নাই। আমার বাবা মা আমাকে দেখার পর দে আর লাইক, আমার ছেলে মেডেল আনছে বাসায়। মানে সবাই অনেক খুশি ছিল আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলি অনেক প্রাউড ফিল করছে, অনেক হ্যাপি হয়েছে, এর জন্য আমি অনেক হ্যাপি। এত কষ্টের এত সুন্দর ফল পেয়ে অনুভূতি কি? আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে সবাই অনেক মোটিভেট করছে, সবাই আমাকে অনেক সাপোর্ট করছে, আমার ফ্যামিলিও। আর আমার যে সারাউন্ডিং, আমার যে ফ্রেন্ডস, আমার জিম পার্টনার, তারা আমাকে অনেক সাপোর্ট করছে। আর আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আমি আল্লাহকে থ্যাঙ্কস দিই। ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান আমার হইলো বডি বিল্ডিং প্রফেশন হিসেবে নেওয়ার ইচ্ছা আছে, বাট জানি না আল্লাহ কি কপালে রাখছে। আর আমার ইচ্ছা স্পোর্টস নিয়ে কিছু করার, স্টাডি অর এরকম টাইপের কিছু। কোন এজ থেকে বডি বিল্ড স্টার্ট করছেন? 17 বা 16, 16 ইয়ার্স অর 17 ইয়ার্স থেকে আমি শুরু করছি। What were the problem you faced before your competition day, like no salt or no water? আমি সবকিছু মডারেট রাখছি, নট সো হাই নট সো লো, জাস্ট মডারেট। আমি এভরিডে যেরকম খাই ওরকমই, জাস্ট ওরকম ড্রাস্টিক কিছু করিনি। স্টেজে ওঠার টাইমে আপনার হার্টবিট কি নর্মাল ছিল? সত্যি কথা বলতে আমি পুরা কনফিডেন্ট ছিলাম। মানে আমি কনফিডেন্ট ছিলাম যে আমি আমার বেস্ট স্টেজে শো করব। আর আই প্লেড লাইক এ চ্যাম্প। হ্যাঁ, অনেকজন বলছে বডি বিল্ডিং করলে কি হবে, দিনে এত খাস তোর কপালে আর খাবার থাকবে না, এরকম টাইপের অনেক আজে বাজে অনেক রকমের কথা বলছে। বাট আমি কারো কথা না শুনে আমার নিজের মন যা বলে, আর আমার ফ্যামিলি আমাকে এই জিনিসের সাপোর্ট দেয় অনেক, আমি আমার মনের কথা শুনছি। ভালো কিছুতে, খারাপ কিছুতে না। কোনো ভালো কিছু করতে গেলে মানুষজন অনেক রকমের কথাই বলবে, জাস্ট তুমি তোমার মনের কথা শোনো আর বডি বিল্ডিং কে ক্যারিয়ার হিসাবে নিবে। দেখি, শিওর না ভাই। আপনার কম্পিটিশনের ফুল ডিটেলস জানতে চাই অ্যাবাউট ইউর জার্নি। সো কম্পিটিশনে ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হয়। আমি অনলাইনে অ্যাপ্লাই করি রেজিস্ট্রেশনের জন্য, দেন অনলাইনেরটা বন্ধ করে দেয়। দেন এর পরের দিন ছিল রেজিস্ট্রেশন, মানে আমার যে রেজিস্ট্রেশন করতে হবে ফিজিক্যালি যে। দেন আমি যাব, হঠাৎ করে দেখি হরতাল। আমি এখন কি হয়ে যাবো আমি কিছু বুঝতেছি না। আমি তাদের ফেডারেশনে কল দিছি যে হরতালের জন্য কি ডেট পিছাবে, তারা বলে না। মানে আমি একটু নার্ভাস ছিলাম যে হ্যাঁ এখন কি হবে, আমি কি
রেজিস্ট্রেশন করতে পারবো নাকি পারবো না। দেন আমি আমার বাবাকে বললাম এরকম, বাবা বলে আচ্ছা ঠিক আছে কালকে সিচুয়েশন বুঝেই দেন স্টেপ নিব। দেন রিস্ক নিয়ে এর পরের দিন আমি যাব নিজে একা। বাবা বলে তোমার একা যাওয়া লাগবে না, আমিও যাই। দেন আমি আর আমার বাবা গেলাম। পরে দেখি রেজিস্ট্রেশন হলো, রেজিস্ট্রেশন করে বাসায় আসলাম, প্রিপারেশন নিলাম। এর পরের দিন হলো আমার কোয়ালিফিকেশন। আমরা 10 জন স্টেজে নামলাম। দেন আল্লাহ আল্লাহ করতে করতে আমি টপ 5-এ আসি। ফার্স্ট কল আউট আমার নাম হয়, মানে আমার ট্যাগ নাম্বার 102। দেন আমি টপ 5-এ ছিলাম কোয়ালিফিকেশনে। এর 2 দিন পর ছিল ফাইনাল। মানে আমি একটু নার্ভাস ছিলাম যে আমি ফাইনালে চলে গেছি, আমি কোয়ালিফাইড, ফাইনালে খেলবো। দেন ফাইনাল ডে আসলো, আমার জিমের পার্টনাররা আসলো, আমার বড় ভাই, আমার ফ্রেন্ড ওরা আসলো। দেন আমার জিমের যে ওনার সে আসলো। দেন আমার জিমে যারা ওয়ার্কআউট করে ওরা আসলো। প্রায় আমরা 15-16 জনের মতো একসাথে ছিলাম, 15 জন 16 জন, হ্যাঁ। দেন আমার বডিতে আমার পেইন্ট ট্যানিং করতে হয়, মাসেল সেপারেশন বেশি ভালোভাবে যাতে বোঝা যায় স্টেজে, সে করে দিল। স্টেজে নামলাম, তারপর আই প্লেড লাইক এ চ্যাম্প। মানে আমি পুরো ফুললি ফোকাস ছিলাম। দেন আমি ফুললি কনফিডেন্ট ছিলাম যে না, আমার বেস্ট পারফর্ম করতে হবে। আমি ফার্স্ট হই, সেকেন্ড হই, থার্ড হই, যাই হই, আমার বেস্ট আমার দিতে হবে। দেন আমাকে সাইডে নিল। সাইডে নিয়ে আমি ভাবছি যে আমাকে মনে হয় ফোর্থ বানাবে বা এরকম টাইপের কিছু একটা ভাবছি। তখন হলো কম্পেয়ার করতেছিল কয়েকজনকে মাঝখানে রেখে, বাট আমাকে সাইডে রাখলো। দেন আল্লাহ আল্লাহ করতে করতে দেখি ওদের কম্পেয়ার করে 2 জনকে আউট করলো। এখন আসি টপ 3। স্টেজটা আসলো ফার্স্ট, সেকেন্ড আর হলো যে গেমসে বাংলাদেশ গেমসে গোল্ড মেডালিস্ট হবে তারটা, মানে ফার্স্ট। আমরা 3 জন, ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা 3 জন দাঁড়ায় আছি। দেন থার্ড যে হলো তার নাম কল আউট করলো, ওকে থার্ড পজিশন। দেন আমি আর সেকেন্ড যে হইলো আমরা 2 জন লাস্টে। আমি তখন আল্লাহ 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 করতেছি। পরে দেখি যে সেকেন্ডের নাম নিল, এর মানে আমি ফার্স্ট। সেকেন্ডের নাম নিল, ওই স্টেজে উঠলো, ছবি টবি। দেন আমি স্টেজে উঠলাম বাংলাদেশ গেমস বডি বিল্ডিং জুনিয়র ডিভিশনে। আমি গোল্ড মেডেলিস্ট, আমি চ্যাম্পিয়ন, আলহামদুলিল্লাহ। দেন মেডেল পরাই দিল। তারপর হইলো আমার নাম যখন কল আউট করলো যে মুশরাফি সাহিল, আই ওয়াজ লাইক, মানে আমি বিলিভ করতে পারতেছিলাম না যে আমি একটা ডিফারেন্ট জোনে ছিলাম, যে আমি মনে হয় সবকিছু ড্রিম দেখতেছি। তারপর আমি স্টেজ থেকে নামলাম, নামার সাথে সাথে ফটোগ্রাফার, নিউজ রিপোর্টার ওরা এসে পড়ছে, এসে বলে আপনার সাথে একটা ছবি তুলবো। আমার রিপোর্টার হ্যান্ড অনেক কিছু। দেন রিপোর্টার আমার ইন্টারভিউ নিল, কথাবার্তা বললাম। তারপর ফটোগ্রাফার আমাকে স্টেজে উঠাইলো, ছবি টবি তুললো। দেন আমার জিমের সবাই, মানে আমরা সবাই সেলিব্রেট করতেছি। মেন্স ফিজিক ডিভিশনে যে গোল্ড মেডেলিস্ট, যে ফার্স্ট হয় সবসময়, কাজল ভাই, সে আসলো, তার সাথে ছবি তুললাম। মানে একটা আলাদা একটা ডিফারেন্ট জোনে ছিলাম আমি। আমার লাইফে ফার্স্ট টাইম, আমি আমার লাইফে ফার্স্ট এরকম মেডেল, সবকিছু অনেকটা স্বপ্নের মতো ছিল। তারপর বের হইলাম, বের হয়ে একটু জাঙ্ক ফুড নিলাম। তারপর বাসায় আসলাম। বাসায় আসার পর দেখি যে নিউজে দিতেছে আমার খোঁজ, মানে সাহিল মুশরাফি এরকম ডিভিশনে ফার্স্ট হয়েছে, গোল্ড মেডেলিস্ট, নিউজে। এর পরের দিন দেখি পেপারে আসলো। মানে আমি একটা আলাদা, মানে আই ওয়াজ লাইক আই এম ড্রিমিং, যে কি হইতেছে আমার সাথে কিছু বুঝতেছি না। তারপর সবকিছু মানে স্বপ্নের মতো ছিল আমার। সত্যি আমি এখন স্পিচলেস, আমি কি বলবো আমি কিছু বুঝতেছি না। আমি এখনো ওরকম এক্সাইটেড হয়ে গেছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইবের সাইডে একটা বেল বাটন আছে, বেল বাটনটা মাস্ট প্রেস করবেন। আর যদি আমার স্টোরিটা ভালো লেগে থাকে সুন্দর করে একটা কমেন্টে দিয়ে দিবেন যে ভাই ওয়েল ডান, ব্লা ব্লা ব্লা। আপনাদের ইচ্ছা, আপনারা যা খুশি তাই লিখেন, কোনো সমস্যা নেই। আর আমি সত্যি আমার ইনস্টাগ্রামে যে ফ্যামিলি, ফেসবুকে যে ফ্যামিলি, ইউটিউবে যে ফ্যামিলি,
আমাকে যারা যারা সাপোর্ট করে তাদেরকে আমি থ্যাঙ্কস দিই। আর আই রিয়েলি লাভ ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ।